কোরবানিকে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ত্রুটিমুক্ত উপহার দেওয়ার মতো যেন আল্লাহ তৌফিক করেন, আমিন। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরবানি দিয়েছেন, মুসলমানদের আন্তর্জাতিক এগুলো দিবস, আনন্দের দিন। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দুইটি ঈদ দিয়েছেন, দুইটি খুশির দিন দিয়েছেন। একটি তো মাহে রমাদান পাওয়ার পরে আমরা সর্বশেষ সিয়াম সাধনা শেষ করি, পালন করি ঈদুল ফিতর। আরেকটি হচ্ছে তার 2 মাস 10 দিন পরে জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। কোরবানির ঈদও আমাদের জন্য আরেকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত উপহার স্বরূপ। এই ঈদের দিনগুলো অন্যান্য দিন থেকে একটু আলাদা। ঈদের দিনে কিছু সুন্নত তরিকা, কিছু আমল আছে যেগুলো ঈদের দিন আমাদেরকে করতে হয়। যেহেতু আগামী 28 তারিখ বৃহস্পতিবার আমাদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এর আগে তো আর জমা পাওয়া যাবে না, আজকে জমা। অতএব ওই ঈদের দিনে সুন্নত কিছু আমল আমরা আজকে শুনে নিই, যাতে আমরা ঈদের দিন এই আমলগুলো করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আমার উম্মত আর উম্মতি, ঈদের দিন তোমাদের জন্য কতগুলো আমল রয়েছে, যে আমলগুলো সুন্নত অথবা মুস্তাহাব পর্যায়ে। এগুলো করলে অনেক সওয়াব। আমরা সওয়াব থেকে বঞ্চিত কেন হব? 1 নম্বর আমলই হচ্ছে চাঁদ রাত, চাঁদ যখন উদিত হয় তখন আমরা খুব আনন্দিত হই। তো ঈদুল আজহার চাঁদ কিন্তু উঠে গেছে, শুধু দিনের অপেক্ষায় আছে। 10 তারিখ ইনশাআল্লাহ ঈদ হবে। তো 9 তারিখ দিন যে রাত্র, এই রাত্রটা আমার কাছে অনেক ফজিলতপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ রাত্র। আমরা ঈদের দিন রাত্রটাকে কেউ শহর থেকে, কেউ বিদেশ থেকে, কেউ বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন একত্রিত যখন হই, মানুষের মিলন মেলা যখন ঘটে, তখন খুব আনন্দিত হই। তো একত্রিত হওয়ার পরে সময়টাকে আমরা গল্প গুজব আড্ডায় বিভিন্ন পর্যায়ে নিয়ে যাই, সময়টাকে অপচয় নষ্ট করে ফেলি। আমরা মনে করতেছি যেহেতু আসছে, সবাই একত্রিত হয়েছে, এটাই তো আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ এটা তো আনন্দ আছেই, তার সাথে এই রাজ্যগুলোতে বিশেষ আরও কিছু আমল আছে, যে আমলগুলো করলে করে তোমার সাথে স্বয়ং তোমার সৃষ্টিকর্তা আরশের মালিক আল্লাহর সাথেও তোমার সুসম্পর্ক হবে। সুবহানাল্লাহ। তো বান্দার সাথে তো আমাদের সুসম্পর্ক হবেই, আল্লাহর সাথে তো সবার আগে ভালো সম্পর্ক করে নেওয়া দরকার। এই জন্য ঈদের রাত্রিগুলোতে কেউ যদি জাগ্রত থাকে, ইবাদত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে যে দোয়া করবে আল্লাহর কাছে, ওই বান্দা বান্দার ওই প্রার্থনাগুলোও আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আত্মীয় স্বজন সবাই যখন একত্রিত হবে, তাদের সাথে তো আমাদের আনন্দ থাকবেই ভাগাভাগি। পাশাপাশি যে রব আমাদের বানিয়েছেন, যিনি আমাদেরকে আনন্দের দিন দিয়েছেন, ওনাকেও যাতে এই আনন্দের মনে করে না ভুলে যায়, ওনাকেও যাতে স্মরণ করে ওনার এই খুশির দিন পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া দান ওই রাত্রটা কমস কম 4 রাকাত নামাজ পড়েও যাতে মোনাজাতের মাধ্যমে চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু দোয়া মোনাজাত করি। আল্লাহ তাআলা সব ভাই এবং বোনকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, 2 নম্বর হলো ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া, ফজরের আগে গোসল সেরে ফেলা। ঘুম থেকে ওঠার পর 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন, তারপর মিসওয়াক করবেন। তারপর আপনি গোসলের 3 ফরজ আদায় করবেন, এরপরে কি গোসল করবেন। গোসল করার পর
সুগন্ধি ব্যবহার করা, সুন্দর কাপড় পরিধান করা। আর ঈদ উল ফিতরের দিন সুন্নত তরিকা হলো কিছু না খেয়ে ঈদগাহে চলে যাওয়া। ঈদ উল আজহার দিন সুন্নত তরিকা হলো কিছু না খেয়ে ঈদগাহের মধ্যে কি চলে যাওয়া। ঈদ উল ফিতরের দিন সুন্নত তরিকা হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। আর ঈদ উল আজহার দিন সুন্নত তরিকা হলো কিছু না খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া। কোরবানি করে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া, এটা সুন্নত ঈদের দিন। যদি আমাদের পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ আমলটা করার চেষ্টা করি। আর যদি মিষ্টান্ন আমরা খাই তাহলে বেজোর সম খাই, বিশেষ করে খেজুর যদি খাই একটা না হয় তিনটা, এরকম বেজোর সংখ্যা মিষ্টান্ন ব্যবহার করা খাওয়া, এটা আল্লাহ রাসূল কি সুন্নাত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা। যাওয়ার সময় তাকবীর পড়া, উচ্চ স্বরে তাকবীর পড়া। ঈদ উল ফিতরের দিন আস্তে আস্তে পড়া, ঈদ উল আজহাতে কি জোরে জোরে পড়া। যখন আপনি ঈদগাহের দিকে যাচ্ছেন, ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে যাওয়ার সময় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে যাবেন। আবার যখন ঈদগাহ থেকে আপনি ফিরে বাড়ির দিকে রওনা দিলেন, তখনও আপনি আবারও এই তাকবীর পড়তে পড়তে বাড়ির দিকে আসবেন। আপনার সাথে সঙ্গে যারা থাকবে তাদেরকেও বলবেন তুমিও পড়ো। আর আপনি যখন তাকবীর পড়বেন সে কার সাথে কথা বলবেন, তখন দেখবেন তারপরও যদি ইচ্ছা নাও থাকে তারপরেও সে আপনার দেখা দেখি সরাসরি সে পড়বে। চিন্তা করবো আমার সাথী ভাই কোনো কথাবার্তা কিছুই বলে না, সে তাকবীর পড়ে, না আমি আর এইভাবে চোখ থেকে লাভ কি, আমিও পড়ি। তখন সাথী ভাইও দেখবেন আপনার সাথে সাথে পড়বে। তো আপনার দেখা দেখি যদি সে আমলটা করে, আপনি আমল করে যে পরিমাণ সওয়াব পেলেন, আপনার এটা দেখে সে আমল করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। কথা তো বলতে পারবো, সময় অনেক বাকি আছে, কিন্তু যে সময় যে আমল করা সেটা যদি না করি পরবর্তীতে আবার এই সময় ফিরে আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। অতএব সময় থাকতে আমি যদি আমার আখিরাতের পুঁজিটা এখান থেকেই সঞ্চয় করে নিতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে। এরপর হলো উত্তম পোশাক পরিধান করা। নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে কিছু সাদাকা করা, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন দান সৎকার করবেন। অনেক গরিব মানুষ আছে, আপনার সাধ্য মতো যতটুকু পারেন ততটুকু দেন, কিছু সাদাকা করেন। সৎকার করলে অনেক লাভ। আল্লাহ রাসূল বলেন as-সাদকাতু তাউদ্দুল বালা, সৎকা যদি কেউ করে এর দ্বারা তার বালা মুসিবত দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা যখন দাওরা হাদিসে পড়ি, আমাদের এক উস্তাদ ছিলেন জিকরুল্লাহ খান সাহেব, হুজুর আমাদেরকে তিরমিজি পড়াইতেন, তিরমিজি শরীফ। মসনদে হুজুরে আছেন, বাড়ি থেকে ফোন আসছে, হুজুরের এক সন্তানের গলার ভিতরে 5 টাকার যে শিখি আছে না পয়সা, এটা ঢুকে গেছে। বাচ্চা মুখে নিয়ে হাতে ছিল, হাতে দিয়ে খেলনা করতে করতে এক পর্যায়ে মুখে গলায় ঢুকে গেছে। এখন হুজুরের মসনদ থেকে কী করবে বলতেছেন, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো যাওয়ার সময় হুজুরে এক রাস্তায় একজন গরিব মানুষকে কিছু সাদাকা করছেন এই উদ্দেশ্যে, যাতে ওনার বাচ্চার এই মুসিবত দূর করে দেন। উনি সাদাকা করে বাড়িতে যাওয়ার আগেই ফোন দিছে, পয়সা তো পেটে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গেছে, যাওয়ার পর শুনছে বাচ্চা বাথরুমে ব্যাগ হয়েছে, বাথরুমে রাস্তা দিয়ে ওই পয়সাও বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন হুজুর আবার এসে ক্লাসে যখন হাদিসের দর্শ দিচ্ছেন আমাদের কি ঘটনা শুনেন, বাবা আল্লাহ রাসূল বলছেন সাদাকা করলে বিপদ দূর হয়, বাস্তব সত্য।
আমার এই ঘটনা করছে, যাওয়ার সময় দিছি, বাড়িতে পৌঁছানোর আগে শুনছি পেটে গেছে, বাড়িতে যাওয়ার পরে শুনি এটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাস্তব সত্য, বিপদে পড়লে তাৎক্ষণিক আল্লাহ রাস্তায় কিছু সাদাকা করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ দূর করে আপনার রাস্তা আল্লাহ বিপদ মুক্ত করে দেবেন। এরপরে আমরা ঈদের দিন চেহারার খুশির ভাব আত্মপ্রকাশ করা, সবসময় মুখটা একটু গম্ভীর করে রাখতে নেই। মানুষ তো এমনি কালা, যদি মুখটা আরেকটু কালা করে রাখে তো কেমন দেখা যায়? এটা যে ঈদের দিন, এটা আনন্দের ভাব ভঙ্গি থাকা লাগে না? তো চেহারার মধ্যে আনন্দ একটা ভাব কি রাখা, হাসি মুখে কথা বলা, মানুষকে সালাম দেওয়া, ভালো মন্দ একে অপরের সাথে মত বিনিময় করা। অনেকদিন পর দেখলাম কেমন আছো, বন্ধুর খোঁজখবর নিলেন, আপনারও ভালো মন্দ তার সাথে শেয়ার করলেন, যে দূরের সম্পর্ক, এরকম আনন্দ ভাগাভাগি। তারপর যখন আমরা ঈদের নামাজ শেষ হয়ে যাবে, একে অপরের সাথে মুআনাকা করা, মুসাফা করা, মুআনাকা করা। মুসাফা করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনিও মাফ করে দেখ, আমারও মাফ করে দেখ। এই জন্য মুসাফা করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাভ লস নাই। কি লাভ? একে অপরে হাত ধরে যখন এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ করে দেন? সগীরা গুনাহ। তা আমরা এই মুসাফা করার সুন্নত পদ্ধতিটা যেটা, এটা আমরা গ্রহণ করি না, আমরা হ্যান্ডশেক করি। কি করি? এক হাতে এভাবে না, এটা সুন্নত তরিকা না, দুই হাতে। কি হাতে? দুই হাতে। দুই হাতে ধরে মুসাফা করবেন না, দোয়া করবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর যদি এই আরবিটা নাই পারেন, বাংলাতে এতটুকু করেন, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দেখ, আমারও ক্ষমা করে দেখ। এইভাবে দোয়া করবেন একে অপরের। এরপরে মুসাফার পরে একে অপরের সাথে আলিঙ্গন করবেন, মুআনাকা করবেন, দোয়া করবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা আমাদের মধ্যে মহব্বত বৃদ্ধি করবেন, আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে আমাদের মহব্বত কি উভয় বৃদ্ধি করে দেন। এরকমভাবে দোয়া করবেন। তা আল্লাহ তাআলা এই পর্যন্ত ঈদের দিনের যে আমলগুলো বললাম, আমাকে এবং আপনাদের সকলকে এই আমলগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করেন, আমিন। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, গত জুমাতে আমরা আলোচনা শুনতেছিলাম কোরবানির পশু কয় প্রকার, কোন প্রকারের প্রাণীর বয়স কত, এবং কোন পশুটির কতজন শরীরদার হতে পারে। আজকে আমরা আলোচনা শুনব কোন ধরনের প্রাণী দ্বারা কোরবানি জায়েজ নেই, কোন প্রকারের পশু দ্বারা কোরবানি করা কি নাই, জায়েজ নাই। যেসব প্রাণীর দু চোখ অথবা এক চোখ অন্ধ, যেই প্রাণীর চোখ কি অন্ধ, এক চোখ হোক অথবা দুই চোখ হোক, এটার দ্বারা কোরবানি করা যাবে না। ল্যাংড়া পশু দ্বারা কোরবানি করা যাবে না। জবে কোনো স্থান পর্যন্ত যেতে অক্ষম এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে টাইনে গেলে জবের জায়গা পর্যন্ত নিতে হয়। আদামরা, লেজ ও কানের অধিকাংশ কাটা, অনেক সময় লেজ কাটা থাকে, কান কাটা থাকে। এটা যদি কান ও লেজের অধিকাংশ কাটা থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। তারপর হলো পাগল, যেই পশু পাগল, পাগল পশু দ্বারা কোরবানি করা যাবে না। যে প্রাণী ঘাস খায় না, যে প্রাণীর দাঁত নেই, চোখের দৃষ্টিশক্তি অর্ধেকের বেশি রহিত হয়ে গেছে। বলতে পারেন হুজুর এটা চোখের পাওয়ার আছে না, এটা পরীক্ষা কীভাবে করবো? হ্যাঁ, পরীক্ষার পদ্ধতি যাই না। কোন প্রাণীর চোখের দৃষ্টি রহিত হয়ে গেছে, এটার সামনে যখন ঘাস ধরবেন এইভাবে, এটা চোখের পাওয়ার ঠিক আছে না আছে, এটা তখনই বোঝা যাবে। যদি ভালো চোখে দেখে তাহলে খাট করে কি ঘাসটা ধরবে, আর যখন দেখবেন এটা চোখে দেখে না তখন তো ঘাস ধরতে পারবে না, অন্ধ তো অন্ধই। এই জন্য একটু কাছে ধরবেন, এরপর আরেকটু ধরে আরেকটু দূরে আরেকটু দূরে, তখনই বুঝবেন আসলে এটা কেমন। এরপর হলো গাভী যদি হয়, এর স্তনের অগ্রভাগ যদি কর্তিত হয়,
স্তন কাটা পশু দ্বারা কোরবানি করা যাবে না। অথবা এই পশু যে এতদিন দুধ দিছে, দুধ দিতে দিতে তার দুধের যে ওলান আছে সেটা শুকিয়ে গেছে, এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। অথবা যারা ব্যবসায়ী এমন মেডিসিন এটাকে খাওয়াইছে যাতে করে তার ওলানের দুধ শুকিয়ে যায়, এটাও যদি অবলম্বন করে থাকে এই পশু দ্বারাও কোরবানি করা যাবে না। তারপর আমরা এমন প্রাণী যেগুলো নাপাক ব্যতীত অন্য কিছু ভক্ষণ করে না, অর্থাৎ এটা ময়লা আবর্জনার পাশে থাকতে থাকতে এরকম খাবারও অভ্যস্ত হয়েছে, এখন ময়লাযুক্ত খাবার তার খেতে ভালো লাগে কিন্তু ভালো না, খাইতে কি ভালো লাগে না, এমন প্রাণী যদি হয় যেটা নাপাক খাবার বেশি খায় বা অন্য খাবার খেতে চায় না, ওই প্রাণী দ্বারাও কোরবানি করা কি যাবে না। তাহলে আমরা এই পর্যন্ত যে কথাগুলো শুনলাম, লেজ কাটা, কান কাটা, দাঁত নেই, অন্ধ, ঘাস খেতে পারে না, জবের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, স্তন শুকনো অথবা স্তনে অগ্রভাগ কাটা, এই ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা কি যাবে না। যখন আমরা এই কোরবানির পশু ক্রয় করব, ইনশাআল্লাহ দেখে শুনে আমরা এগুলো ক্রয় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সবাইকে খুব মুক্ত প্রাণী ক্রয় করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, যাদের কোরবানির উদ্দেশ্যে একটি গরু ক্রয় করল, একজন ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে একটা পশু ক্রয় করছে, অতঃপর আরো 6 জন ব্যক্তিকে এতে শরীক করে নিলে তাহলে তার এই কোরবানিটা হবে কি হবে? কথার কথা আমি একটা পশু কোরবানি দিব, নিয়ত করছি একেই দিব, তো পরবর্তীতে চিন্তা করলাম কয়টা পয়সা পাইলে না আমার নাকি ভালো হয়, এখানে কোরবানি দিয়ে লাভ কি, 7 আর 6 জন নিয়ে আনি, তাহলে কোরবানি হবে কিনা? কোরবানি হবে, তবে এটা মাত্র হবে, কি হবে? মাত্র হবে। এই ধরনের কাজ করা ঠিক না। আর যখন কোরবানির উদ্দেশ্যে ক্রয়কারী নেশাব পরিমাণ অধিকারী হয়, এটা কার ক্ষেত্রে? যে ব্যক্তি কোরবানি দেওয়ার নেশাব পরিমাণ সামর্থ্য রাখে, সে এরকম একটা পশু ক্রয় করছে একাধিক, কিন্তু পরবর্তী তারা 6 জন দিচ্ছে, কোরবানি হবে, তবে মাত্র হবে। হ্যাঁ, তবে যদি কোনো দারিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু উনি নিজে একটা গরু কিনছে, একটা কোরবানি দিবে, পরবর্তীতে যদি ওনার এর সাথে আরো 6 জন শরীকদার নেয়, একজনেরও কোরবানি হবে না। একজনের কি হবে না? পার্থক্যটা বুঝছেন? প্রথম ধনী ব্যক্তি কোরবানির পশু ক্রয় করে আরো 6 জন নেওয়া তো ওনার কোরবানি হয়েছে, তবে মাকফুর সাথে, তার কারণ তার উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে এটা আল্লাহ বিধান কর্তৃক অনুযায়ী হয়েছে। আর দ্বিতীয় শ্রেণীর যিনি, ওনার উপর কোরবানি ওয়াজিব হয় না, অর্থাৎ যে পরিমাণ সম্পদের মালিক হইলে তার উপর কোরবানি ওয়াজিব হওয়ার কথা, এই পরিমাণ সে সম্পত্তির মালিক সে না, কিন্তু তারপরও সেই নিয়ত করছে কোরবানি করবে, আবারও কি একা একটা গরু কিনছে, কিন্তু এখন চিন্তা করছে ধনী ব্যক্তি যদি পারে তা আমার সমস্যা কিনা? আপনার সমস্যা নেই, এটা আল্লাহর সমস্যা, আল্লাহ বিধান করে দিচ্ছে, তোমারও তো আমি বলি নাই কোরবানি দিতে, তুমি যেহেতু নিজেই নিজের উপর বোঝা চাপিয়ে নিছে, এটা তো আমার সমস্যা না, তোমার সমস্যা, তুমি কেন এটা নিলা? এই জন্য এটা শাস্তি। এটা কি শাস্তি? এই জন্য যারা গরিব মানুষ, সামর্থ্য নেই, কোরবানি ওয়াজিব হয় নাই, আপনি একা পশু নেওয়ার পরে একাই কোরবানি দিতে হবে, অন্য কাউকে শরীকদার হিসাবে নিতে পারবেন। আর যদি না, আপনার তো কোরবানি হবেই না, সাথে আরও যে 6 জন আছে একজনেরও হবে না। এরপরে হুজুর, ওয়াজিব কোরবানির সাথে কেউ নফল কোরবানির যদি নিয়োগ করে কোরবানি হবে কি না? সকল ইমামের মধ্যে কোরবানি হয়ে যাবে, কিন্তু কোনো তবে কেউ যদি একটা অনুষ্ঠান করবে, কথার কথা মেয়ের বিবাহ অথবা ছেলের বিবাহ অথবা বাড়িতে একটা মুসলমানের অনুষ্ঠান করবে, তো চিন্তা করলো একটা গরু কিনতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন, তা আবার 20 কেজি
গোস্ত অথবা 30 কেজি গোস্ত বা 1 মণ গোস্ত হলে আমার এই অনুষ্ঠান কি মেহমানদারি হয়ে যাবে। তো আমার আর একটা গরু কেনার কি প্রয়োজন? তো আরেকজন, তারা কয়েকজনে মিলে একটা গরু কিনছে। কেনার পর চিন্তা করলো, আমরা তো 3 জন, একটা গরু যদি 3 ভাগে আমরা দিতে যাই আমাদের পক্ষে সম্ভব না। পার্শ্ববর্তী উনি বলতেছে, আরে বুদ্ধি আছে, কি তোরা 3 ভাগে কোরবানি দেয়, বাকি যেটা আমি তো অনুষ্ঠান করবো ওই বস্তুটা আমাদের দিয়ে দিস। এখন যদি এইভাবেই আমরা কোরবানি দেই যে কোরবানির 3 জন শরীকদার আর বাকি কেউ অনুষ্ঠানের জন্য এখানে অংশগ্রহণ করে, এতে কি আমাদের কোরবানি হবে হুজুর? এটা প্রশ্ন। উত্তর হলে না, কোরবানি হবে না। কোরবানির পশুর মধ্যে কোনো অনুষ্ঠানের ভাগ নেওয়া যাবে না, যাবে না। এখন আরেকটি কথা হলো, কোরবানি যখন আমরা করব 6টি কারণে কোরবানি আমাদের মাকরুহ হবে। কয়টি কারণে? 6 কারণে কোরবানি মাকরুহ হয়। কোরবানির পশু দ্বারা কোনো কাজ করাইনি, কোরবানির পশু কিনে আনছি, আনার পরে এখন এটার দিয়ে আমি কোনো কাজ করাই, কি করাই? কাজ করাই। যদি কোরবানির পশু দ্বারা কোনো কাজ নেই তাহলে আমার কোরবানি মাকরুহ হবে। দ্বিতীয়ত, কোরবানির পশু যদি দুধওয়ালা হয়, স্তনে দুধ আছে, হয়তো 2 মাস 3 মাস বা 1 মাস হয়েছে বাচ্চা দিচ্ছে, এমন গাভী কেউ কিনে আনছে কোরবানির জন্য, তার স্তনে দুধ আছে। এখন যারা শরীকদার তারা যদি এটা দহন করে নিজেরা পান করে অথবা বিক্রি করে, শরীকদার এটাকে পান করাও নিষেধ, শরীকদার এটা বিক্রি করাও নিষেধ। তাহলে হুজুর স্তনের দুধ যে আছে এটা করবে কি? হ্যাঁ, দুধ দহন করবেন, করে এটা আল্লাহর রাস্তায় দান করে দিন। কি করবেন? নিজেরা খেতে পারবেন না, নিজেরা কি করতে পারবেন না? খেতেও পারবেন না, বিক্রি করতে পারবেন। এটা কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করে দিতে। এখানে যদি কোন টাকা দিয়ে কিনে আনছেন, আল্লাহর রাস্তায় আনছি না, ওই তো এটা আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর রাস্তায় দিতে হবে। এটা আনছি কার জন্য? আল্লাহর জন্য। অতএব আল্লাহর রাস্তায় তার দুধ দান করে দিতে হবে। 3 নাম্বার, জানা শর্তে গর্ভবতী পশু দ্বারা কোরবানি দেওয়া। আপনি জানেন এই পশুটা গর্ভে বাচ্চা আছে, এরপর আপনি এটাকে জবাই করছেন, এটা নির্হৃদয় মানুষের কাজ। একটা পশুর পেটে যখন বাচ্চা থাকে, এই পশুটাকে জানা সত্ত্বেও আপনি কোরবানি দিবেন না। যদি দেন কোরবানি হবে, তবে এটা কি? মাকরুহ। এটা কি? মাকরুহ। এখন ধরেন আপনি জানেন না এটার পেটে যে বাচ্চা আছে, আপনি জানেন না, কিন্তু জবাই করে ফেলছেন, এরপরে যখন পেট ফাড়ছেন দেখেন ভিতরে বাচ্চা আছে, এখন করবেন কি? একটা হলো আপনি আগের থেকে জানেন, ওইটাকে কোরবানি দিবেন না। আরেকটা হলো আমি জানি না, পশু কোরবানি করে ফেলছি, এখন তো দেখি ভিতরে বাচ্চা আছে, জবাই করার পরে যদি দেখি একটা বাচ্চা আছে, সেটা জীবিত থাকে, নিয়ম হলো ওইটাকেও জবাই করে দেওয়া। বলতে পারেন কেন? মা ছাড়া একটা বাচ্চা প্রতিপালন করা কতটা কষ্ট, যার মা মরে গেছে জন্মের সময় সে জানে, আর এই বাচ্চার বাবা যে সে জানে। আর যদি এরকম কেউ হৃদয়বান থাকে যে সে এটাকে নিয়ে লালন পালন করতে ইচ্ছুক, পারবে, তাহলে তাকে দান করে দেওয়া। তাকে কি করে দেওয়া? অপশন কয়টা? 2টা। হয়তো জবাই করে দেওয়া, না হয় এটাকে আল্লাহর রাস্তায় কাউকে দান করে দেওয়া। এই 2 পদ্ধতি। যদি জবাই করার পরে পেটে বাচ্চা কি থাকে? জীবিত থাকে, আর যদি মরে যেত তো শেষ। এরপর জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রয় করা। চামড়া যারা কিনে তারা 1 সপ্তাহ আগে এলাকা ঘুরে যারা কোরবানি দেয় তাদের সাথে চুক্তি করে গেছে, আপনাকে এলাকার মোটামুটি 100 কোরবানি দিবেন, আপনাদের সকল চামড়া আমরা নিয়ে নিছি, আর আপনি একে একজন এটা রাইখাল আপনি আম করে দিয়ে। কোরবানির পশু জবাই করার আগে চামড়া বিক্রয় করা জায়েজ নাই, পারবেন না, এটা করলে মাকরুহ হবে। তারপর পশু মারা যাবার আগে চামড়া ছিঁড়বে না। এটাতে জবাই করছি, এখনও তার দেহ থেকে প্রাণ পুরাপুরি যায় নাই,
যাওয়ার আগেই আমরা হাত পাও কাটা শুরু করি। আবার অনেক সময় করে কি, এটার দুম যাওয়ার আগে গলাতে তো ছুরি চালাইছি, এটা ছুরি দিয়ে আবার তার হুলকুমের মধ্যে এভাবে জোরে খঞ্জর দিয়ে ঘাই দেয়। আল্লাহ রাসূল বলছেন এটা যে কত বড় কষ্ট। এইরকম একটা ঘাই যদি তোমাকে দেওয়া যেত তাহলে তুমি বুঝতে, এমনিই তো তাকে জবাই করে দিচ্ছ, এই আঘাতে যে কত কষ্ট এটা তুমি বুঝো না। কিন্তু তার মতো যদি তোমাকে জবাই করার পরে এরকম একটা খঞ্জর দিয়ে হুলকুমের মধ্যে ঘাই দেওয়া হতো, এটা যে আরো কত বড় কষ্ট তুমি বুঝতাম। অতএব যারা এই কাজ করে তারা হৃদয়ে পাষাণ্য হৃদয়ের মানুষ, একটা প্রাণের প্রতি এতটুকু পরিমাণ তার দয়া মায়া নাই। এগুলো যারা করে তাদের কোরবানি কি হবে? মাকফুর হবে। অতএব আমরা যারা কোরবানি দেই, কাজের জন্য যে সমস্ত লোককে আনি তাদেরকে বলবো, আমার এই পশুর মধ্য থেকে যতক্ষণ না পর্যন্ত প্রাণ না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি হাত দিবা না, দূরে থাকো। প্রাণ যাবে তারপরে কি চামড়া খসবা, এর আগে না। এরা তাড়াহুড়া করে এখানে একটা করবে আরেকটা করবে, এদের মধ্যে মায়া বলতে কিছু নেই, মায়া বলতে কিছু নেই। এরপরে জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেলা। যখন পশু আমরা জবাই করি এমনভাবে জবাই করা যাতে তার মাথা দেহ থেকে আলাদা কি না হয়। যদি জবাইয়ের সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেলি কোরবানি মাকরুহ হবে। কোরবানি কি হবে? মাকরুহ হবে। কোরবানির জন্য ক্রয়কৃত পশু মারা গেলে বা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার হুকুম কি? হুজুর আমি তো কোরবানির জন্য গরু আনছি, ঘটনাক্রমে এটা মরে গেছে, অথবা হারিয়ে গেছে, অথবা চোরে নিয়ে গেছে, আমার এখন উপায় কি? প্রশ্ন উত্তর হলো, কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত ধনী ব্যক্তির পশু যদি মরে যায় অন্য আরেকটি পশু সে কোরবানি করা ওয়াজিব। তবে গরিব ব্যক্তির জন্য এটা ওয়াজিব না। কিন্তু ধনী ব্যক্তির জন্য কি, পশু মরে গেলে, হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে আরেকটা পশু সে ক্রয় করে কোরবানি দিতে হবে ধনী ব্যক্তির জন্য। আর যে ব্যক্তি গরিব তার পশু মরে গেলে, হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে আরেকটা দ্বিতীয় পশু এনে কোরবানি করা তার জন্য ওয়াজিব না। হুজুর আরেকটা কথা আছে তো, কিতা? এখন চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, আরেকটা পশু কিন্তু আমরা ক্রয় করে নিয়ে আসছি, ঘটনাক্রমে ঈদের আগেই সেটাকে আবার পাওয়া গেছে। প্রথম পশু কি পাওয়া গেছে, হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া পশু কোনো না কোনোভাবে কি পেয়ে ফেলছে, পাইছে। এখন করবে কি? এখন তো আমার দুইটা পশু হয়ে গেছে। উত্তর হলো, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি জবাই করতে পারেন, যেটা ইচ্ছা সেটা কি জবাই করতে পারেন, বাকিটা আপনি বিক্রি করে আপনার টাকা আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো আরেকটা, উনি ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি? ওই যে বলছি প্রথমে, গরিব ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু উনি কোরবানির পশু মরে গেছে অথবা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, পণ্ডিত সাহেব আরেকটা আনছে, কোরবানি দিতে হইব। ওই যে গত জমার আগের জমা বলছি, এটা সুদে হোক, বসে হোক, কিস্তিতে হোক, চুরি করে হোক, যেমনি হোক, আরে কোরবানি বিশাল বড় ফজিলতের কাজ, দিতে হইব। এখন চোর লেগে গেছে অথবা মেরে গেছে, সে আবারও কোরবানির পশু ক্রয় করছে, আবার দেখা যায় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া পশুটা আবারও ফিরে পাইছে। এখন তার হুকুম কি? হ্যাঁ, তার দোনো জবাই করতে হবে। তার কি করতে হবে? তার দোনো জবাই করতে হবে, একটা কথা হবে না, দোনোটাই করতে হবে। এটা কার জন্য? যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই তার জন্য। আচ্ছা, প্রশ্ন, হুজুর কোরবানির একটি অংশ দুইজনে মিলে নিতে পারবো কিনা? কোরবানির একটা ভাগ দুইজনে মিলে নিতে পারবো কিনা, এটা আমার প্রশ্ন। উত্তর কি? উত্তর হলো, একটা পশুতে যদি ছাগল, ভেড়া, বকরি হয় একজনই, যদি গরু, মহিষ, উট হয় তাহলে সর্বোচ্চ কয়জন? 7 জনের বেশি না। এখন এই 7 জনের মধ্যে কথার কথা আমরা 3 ভাই, চিন্তা করলাম কোরবানি তো দিতে হইব, গোস্ত খাইতে হইব,
তিন ভাই মিল্লা যদি একটা ভাগ নেই মন্দ কি, কোরবানিও হইল, গোস্ত তো খাওয়া হইল। হুজুর আমাদের এই চিন্তাটা আসলে ঠিক আছে না, এটা সম্পূর্ণই ভুল। এভাবে যদি দুইজনে তিনজনে মিলে এক ভাগ আপনারা নিয়ে অন্য কারোর সাথে শরীক হয়ে কোরবানি দেন, আপনার তো হবে না, সাথে যারা আছে তারা তো হবে না। আপনাদের কারণে তাদের কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অতএব কোরবানির একটা অংশ একজনই নিতে হবে, একের অধিক একটা অংশ নিতে পারবে না। প্রশ্ন, হুজুর যার উপরে কোরবানি ওয়াজিব সে ব্যতীত অন্য কারণ আমি যদি কোরবানি করে তাহলে তার পক্ষ থেকে কোরবানিটা আদায় হবে কি? হ্যাঁ, উত্তর কি? যেমন আমার কয়েকটা ছেলে বাহিরে থাকে, কয়েকটা ছেলে খুব ভালো জব করে বা ব্যবসা বাণিজ্য করে, তো সন্তানরা টাকা পাঠিয়েছে, টাকা বাবাকে দিছি, দিয়ে বলে বাবা টাকা দেওয়ার মালিক আমরা দিছি, তুমি তোমার নামে কোরবানি দিয়ে দাও। এরকম হয় কি হয় না? আমরা দেই কি দেই না? আমাদের এই কোরবানিটা হবে বাবার পক্ষ থেকে নফল, কিন্তু যার উপর কোরবানিটা ওয়াজিব ছিল, যে অর্থ কামাই করে নেশাব পরিমাণ সম্পদের মালিক যে ছিল, তার পক্ষ থেকে ওয়াজিব কিন্তু কোরবানি আদায় হয় নাই, অতএব সে গুনাহগার রয়ে গেল। তাহলে আমরা ভুলে আছি না সঠিকে আছি? আমরা অতি আবেগে বাবাকে বলি বাবা তোমার নামে দাও, তোমার নামে দাও, তোমার নামে দাও। না, তোমার বাবার উপর তো কোরবানি ওয়াজিব হয় নাই, তোমার মার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, তোমার বাবা মা কোরবানির সামর্থ্য বর্তমান নাই, তারা সে ইনকাম সোসাইটি নাই, বেকার, তাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই। অতএব তাদের নামে যদি তুমি কোরবানি দাও, তোমার নামকে পরিত্যাগ করে, তাহলে তোমার কোরবানি হবে না, তোমার পক্ষ থেকে যেটা দেওয়ার কথা সেটা বাকি থেকে যাবে। তাহলে কি করতে হবে? বাবা মার নামে আমার যদি অতিরিক্ত আরও সামর্থ্য থাকে, আমার নামে কোরবানি দেওয়ার পরে বাবা মার নামে আরেকটা দেই। আর যদি ওই সামর্থ্য না থাকে, তাহলে আমার উপর যে পরিমাণ অর্থ সামর্থ্য থাকার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে, আমার নিজের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে নিই। আমরা কিন্তু এই ভুলটা অনেক বিদেশি, অনেক দেশি অর্থ সামর্থ্যবান মানুষরা এই ভুলটা করে থাকে। তাহলে ভুলটা ভাঙলো তো? কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে, বান্দার পক্ষ থেকে। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। বাবা মা যদি সে সামর্থ্য না থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। আর তাদের পক্ষ থেকে যদি আপনার নামে না দিয়ে তাদের পক্ষ থেকে দিয়ে কোরবানি হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হুজুর আমরা যৌথ ফ্যামিলি, কি ফ্যামিলি? যৌথ ফ্যামিলি, আমাদের চুলে এখনো ভাগ হয় নাই, আমরা সবাই একসাথে থাকি, তো চিন্তা করছি আমরা মধ্য থেকে একটা কোরবানি দিলে তো যথেষ্ট হয়ে যায়। এখন আমার প্রশ্ন, আমাদের এই চিন্তা আসলে ঠিক আছে কিনা? না, আপনার এই চিন্তা সম্পূর্ণই ভুল। কেন? আপনারা এই ফ্যামিলিতে হয়তো চুলে একসাথে থাকেন, কিন্তু ইনকাম সোসাইটিতে একটা না। আপনি আপনার মতো ইনকাম করেন, আপনি আপনার মতো ইনকাম করেন, আপনি আপনার মতো কি ইনকাম করতেছেন। এখন যদি দেখা যায় একই যৌথ ফ্যামিলির মধ্যে ইনকাম সোসাইটির প্রতি লক্ষ্য করে দেখা যায় 5 জন আছে, 5 জনের অর্থ সামর্থ্যের মালিক, যে পরিমাণ অর্থ হইলে বর্তমান সময়ে 1,75,88 টাকা কারো কাছে থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব। আরও কঠিন মাসালা 2 দিন আগে পড়াশোনা করে পাইছি। এটা হইল কি জানেন? আমরা যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না, অ্যান্ড্রয়েড সেট, আমাদের অ্যান্ড্রয়েড সেট এটা কিন্তু আমাদের প্রয়োজনীয় কোনো আসবাবপত্র না। কেন? এই সেট যখন আসে নাই, এর আগে বাটন সেট যখন আমরা ব্যবহার করছি, প্রয়োজন কি পূরণ হয় নাই? প্রয়োজন পূরণ হয় নাই। তাহলে বোঝা গেছে এটা যখন ছিল না, তার বিকল্প যেটা ছিল ওটা দ্বারা যদি আমাদের প্রয়োজন মিটতে পারে, এটা প্রয়োজন নাই, এটা আমাদের সীমান্তরিক্ত। কারো কাছে যদি 80,000, 1,40,000 টাকার এই ধরনের ফোন থাকে, তার উপরে কোরবানি আছে। চিন্তা করেন, অনেকের কাছে 4টাও আছে এরকম সে, কোনো কাম নেই, আজেরা। এখন এই মাসালা শুনবো, কইব এই কোরবানি আমি কি দিব? হুজুরের কাছে দিতে।
শরীয়তের নিয়ম যখন আমাদের উপর আসে অনেক সময় খুব সহজ, অনেক সময় অনেক কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এজন্য বলছি শরীয়তের মাসালা অনেক সময় অনেক সহজ হয়ে যায়, অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। কঠিন কখন হয়? যখন আমি বেফাহেস অপচয় ব্যবহার করি, তখনই আমার উপর শরীয়তের নিয়ম নীতিমালা কি হয়ে যায়, কঠোর হয়ে যায়। আর যখন আমি আল্লাহর বিধানের মধ্যে থাকি তখন এটা আমার কি হয় না, কঠোর হয় না, তখন আল্লাহ তাআলা সহজ করে দেন। এই জন্য আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা, আমি এমন কোনো বিধিবিধান আমার বান্দা বান্দির জন্য দেই নাই যেটা তাদের সাধ্যের বাহিরে তাদের কষ্ট হবে। হ্যাঁ, এমন বিধানই আমি তাদের জন্য করে দিয়েছি যা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী হবে, তাদের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করছেন আমার বান্দার যাতে কষ্ট না হয়। কিন্তু আমরা যদি নিজে হাতে সেই কষ্ট কামাই করি, আল্লাহ বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে আমার বান্দা, হে বান্দি, জলে অথবা স্থলে কোনো মুসিবতে যখন পড়ো, অবশ্যই তুমি মনে রাখবা এটা আমি তোমাকে দেই নাই, এটা তুমি নিজে হাতে কামাই করছো, এটা তোমার কামাইয়ের ফল, এটা তুমি নিজে কামাই করছো, এটা তোমার নিজের কর্মফল, এটা আমার না। আমি কারোর উপর ইন্নাল্লাহা লা ইয়াযলিমু শাইআ। বান্দা, আমি কারোর প্রতি জুলুম করি না, আমি কারোর প্রতি কি করি না, জুলুম করি না। আমি দয়াবান, আমি মেহেরবান, আমি ক্ষমা করি, আমি ক্ষমা করাকে পছন্দ করি, আমি তোমাদেরকে ভালোবাসি, অতএব আমি তোমাদের প্রতি জুলুম করতে পারি না। তাহলে আমরা নিজেরাই নিজেদের প্রতি কি করি, জুলুম করি। যে জন্য নামাজের মধ্যে দোয়া মাসুলের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি। কেমন জুলুম? জুলমান কাসীরা। আল্লাহ, কম করছি না, আমি এত বড় পাপিষ্ঠ, বেশি করছি। আমি অন্য মানুষেরটা বাদিয়ে দিলাম, আমার যে একটা নফস দিছে, আমার নিজ নফসের উপরে আমি জুলুম করছি। কেমন? জুলমান কাসীরা। আল্লাহ, বেশি করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহ, যদি ক্ষমা না করো ইল্লা আনতা, তুমি ছাড়া কে আছে? ফাগফিরলি মাগফিরা। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি ছাড়া ক্ষমা করার আমার আর কি কেউ নাই। আমি আমার নিজের উপর অনেক জুলুম করছি, আল্লাহ মাফ করে দাও। অতএব এই দোয়ার দ্বারাও বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি কখনো জুলুম করেন না, কখনো আমাদেরকে বিপদ দেন না। যত বিপদ আসে অথবা বিপদে পড়ি, এটা আমাদের নিজেদের কারণে। কাদের কারণে? নিজেদের কারণে। অতএব চলার ক্ষেত্রে আমরা খুব সতর্ক হয়ে চলার চেষ্টা করব। কোরবানির যে বিষয়গুলো এই পর্যন্ত বললাম, খুব সেন্সিটিভ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমনও কথা শুনছেন হয়তো বিগত দিন আর শুনেন নাই, এমন আমল করছেন, এই ভুলের মাঝে অনেক দিন আছেন, আজকে ভুলটা হয়তো অনেকের ভেঙে গেছে। আরও যদি কারো এমন কিছু জানার থাকে, আমি আছি, জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদ ক্লাসের মধ্যে বলতেন প্রায় সময়, যখন আমরা পড়াশোনা শেষ করে মাত্র শিক্ষক হয়ে প্রতিষ্ঠানে ঢুকছি, তখন ভয়ে ভয়ে থাকতাম কোন ছাত্র জানি কোন প্রশ্ন করে কোন দিন আটকে দেয়, না জানি চাকরি খাইয়া দেয়। যখন আমাদেরকে ছাত্ররা প্রশ্ন শুরু করছে, ওই দিন থেকে মোটামুটি খানাও কমে গেছে, ঘুমও একটু কমে গেছে। কারণ কি? অনেক প্রশ্ন আছে যেগুলো পড়াশোনা করে আমি পাই নাই, কিন্তু এখন তো শিক্ষক উত্তর দিতে হবে। এখন ওই কিতাব ঘাঁটি, ওই বই ঘাঁটি, ওই গাইড খুঁজি, এই উত্তর কোথায় পাওয়া যাবে? কেন? ছাত্রকে যদি উত্তর দিতে না পারে, চাকরি তো যাবে, ইজ্জতও কি শেষ। তো আপনারাও আমাদেরকে এরকম কিছু ঘুম হারাম করে দেন, কিছু টেনশন ঢুকাইয়া দেন, যাতে আপনাদের দ্বারা দিনই কিছু এলেম আমাদের আরও অর্জন হয়। এজন্য কোনো ছাত্র যদি কোনো শিক্ষকের ঋণ থাকে, ভালো মেধাবী স্টুডেন্ট থাকে, ওই ছাত্রের কারণে শিক্ষকের জ্ঞান বাড়ে, এমনি বাড়ে না। কোনো শিক্ষক যখন দেখবেন খুব দক্ষার, এমনি হয়েছে না, তার এরকম কিছু ছাত্র আছে এমন এমন প্রশ্ন করে সে আতঙ্কিত থাকে। তো আপনারা এরকম মুসল্লি হন, কিছু প্রশ্ন রেডি করেন যে হুজুর আটকাইতে পারেনি, দেখবেন হুজুর ঠিক হয়ে যাবে। দাওয়াত খাইব, ঘুরে ঘুরে ঘুমাইব, এই সময় নেই, কিতাব খুঁজতে খুঁজতে টাইম শেষ। পারবেন না ইনশাআল্লাহ? এনে শেষ। সর্বশেষ কথা, আমরা যে কোরবানি করব, কোরবানির দিন কোরবানির পশুটারে আদর যত্ন করবো। সকালবেলা ফজর নামাজ পড়ার পরে কোরবানির পশুটারে একটু গোসল করাবো। কি করাবো? গোসল করাবো।
এরপরে এটারে যদি পানি খেতে চায় পানি খাওয়াবেন, যদি ঘাস খেতে চায় এটাকে খাওয়াইবেন। আমরা অনেকেই করি কি, কোরবানির পশুরকে কোরবানির দিন খের পানি কোনো খাবার খাওয়াই না। কেন জানেন? অনেকেই কয় এটা জবাই করার পর তখন বড়ি পরিষ্কার করবো, তখন দুর্গন্ধে থাকা যাবে না, কি দরকার, খাওয়াইস না। তো কোরবানির দিন সকালবেলা অনেকেই কিন্তু পশুকে খাবার দেয় না, পানি দেয় না। হ্যাঁ, এটা অবশ্যই করবেন না, এটা অন্যায়। এটা কি অন্যায়? এটা করবেন না। কোরবানির দিন সকালবেলা ফজরের পর পশুটারে গোসল করাইবেন, তারপরে তার বড়াইয়া খাবার খাওয়াইবেন, এরপরে সুন্দর একটা জায়গায় তারে রাখবেন। আর যখন জবাই করতে নেবেন, জবাই করার সময় পশুকে টাইনা নেবেন না, পশুকে মাইরা নেবেন না, পশুকে ধাক্কায় নেবেন না। এটার মতো করে অনায়াসে তার মতো করে তারা আস্তে আস্তে জবের জায়গায় কি নিয়ে যাইবে। অনেক সময় দেখি কিন্তু দুঃখ লাগে, বললো অনেকে শুনে না। আবার অনেক সময় এরকম উত্তর দেয়, হুজুর আপনি বেশি পাকনামি করেন না, আপনি ধরেন, এরকমও কয়, এরকমও কিন্তু কয়। তো এই জন্য বলি, যদি আল্লাহ বিধান করতেন যে আমারে আপনার জবাই করার জন্য, যদি আপনার আমারে হাতে পেয়ে রশি বাইন্দে এইভাবে টানতো, কেরম লাগতো? এ ভাই কেরম লাগতো একটু চিন্তা করেন। আল্লাহর বিধান তো পালন করবে, একটু দয়া দেখেলে কি হয়? হয়তো 2 মিনিট যেটা আগে হইতো 2 মিনিট পর হবে, এতটুকুই তো, এতটুকু ধৈর্য আমাদের থাকে না। এই জন্য তারে টহল করবো না, রশি দিয়ে টাইনা নিব, আস্তে আস্তে নিব, নেওয়ার পরে সুন্দরভাবে রশি দিয়ে বাইরে আস্তে করে শোয়াইব। অনেক সময় করে কি এত জোরে ধাক্কা দেয়, অপস করে পড়ে, অনেক ব্যথা পায়, অনেক কষ্ট পায়। একটু মায়া দেখায়। কেউ যদি এই পশুটাকে জবাই করার ক্ষেত্রে সে তার দিল থেকে ব্যথা অনুভব করে, তার প্রতি মায়া প্রকাশ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশুর গলায় যখন ছুরি চালানো হয়, ওই পশুর রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির কুরবানি এর আগেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। কেন? সে দিন থেকে কোরবানি দিচ্ছে, একটা পশুর প্রতি কত মায়া। এই জন্য এই মায়াটা দেখায় বারবান্তে। ইনশাআল্লাহ যারা পশু জবাই করে তারার প্রতি একটু মায়া দেখায়। কোরবানির দিন ঘর বাড়ি ছাইরা, আত্মীয় স্বজন, মা বাপ ছাইরা আপনাদের এখানে থাকি টাকার জন্য না ভাই, আমাদের একটা কর্তব্য, আমাদের একটা দায়িত্ব, এই জন্য থাকি। কিন্তু কোরবানির দিনও দেখা যায় আপনারা অনেক এমন আচরণ করেন, খুব ব্যথা পায়। এই ধরনের আচরণ আপনাদের সাথে আশা করি না, ইনশাআল্লাহ যাতে না হয় অবশ্যই খেয়াল রাখবেন। আমরাও চাই আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের সাথে বাড়িতে যাই কোরবানি করি, কিন্তু কেন যাই না? আপনাদের কোরবানিটা যাতে সুন্দর হয়। এতদিন ছিলাম, এখনও থাকি, আল্লাহ তার কাছে যাতে কথাটা বলতে পারে, নিজের আনন্দ বিলিয়ে দিছি আল্লাহ আপনার বিধানের কাছে, আপনার বান্দাদের কাজ সুন্দর হওয়ার জন্য। হয়তো এই কারণে আমার একটা নাজাতের কি জরিয়া হইতে পারে। এজন্য অবশ্যই যারা জবাই করে এদের সাথে সদাচরণ করবেন, সুন্দর বুদ্ধি দিবেন, যেভাবে জবাই করা যায় এইভাবে। একজনের ছুরি এদিকে টানে, আরেকজনের ছুরি এদিকে টানে, আমার তাকে করেন, আমার তাকে করেন, আমার তাকে করেন, পাগল বানিয়ে নেয়। এরপরে লাস্টে যদি পেতাম কোনোটাই করতাম না, আমরা মসজিদে রাখতাম না, মিটিংয়ে কো, এই ধরনের কথাও আপনারা বলেন। আপনাদের কাছে অনুরোধ, হয়তো এই সময় রাগ গোসা করে রাখুন, এটা আসলে মন থেকে বলেন না, বুঝি তো, তবে এগুলো ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানিটাকে সুন্দরভাবে আল্লাহকে দিন থেকে উপহার দেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করে নিই